ফিল্ম পাড়া ভাই আমার মুঠার মধ্যে, এখানে এমন কেউ নেই যাকে আমি চিনি না, আর আমাকে তো চেনে না, কিন্তু কেউ আপনার কথা কয় নাই। আপনি সেই জসিম ভাই যে আপনার ফোন পাই আমি অবাক হয়ে গেলাম, আর লিগুর কাছে সব আমি শুনছি। আপনি একজন ত্যাগী মানুষ, আপনি নিজের খেয়ে বোনের মোষ তাড়ান, আপনি নিজে জমি বিক্রি করছেন, করে করে নাকি লিগুর মতো গরিব গরিব ছেলেপেলেকে সিনেমায় চান্স দেওয়ার জন্য ফাইট করে যেতেছেন। এই কথাটা কেউ বলে নাই ভাই, আমি তো অবাক হয়ে গেলাম। আচ্ছা ভাই, আপনি সাংবাদিক মানুষ, সংবাদপত্রে কেমনি কি লেখে আমি তো জানি না ভাই। ভাই আজকে একটা কথা কই, মন খুলে কই আপনারে, এই অনেক দিন ধরে এই লাইনে আছি, এই লাইনটারে আমি একদম ভালোবেসে ফেলাইছি। এই ফিল্ম লাইনটা আমার জান। বহুত পোলাপাইন আমার কাছে আয়, এরা কাজ কাম বুঝে, কিন্তু এগুলো লেগে কোয়ার কেউ নাই, গরিব মানুষের পোলাপাইন তো। আমি বিশ্বাস করেন ভাই, আমি যেমনে পারছি ওগুলো সাহায্য সহযোগিতা করছি, কোনো দিন কারো কাছ থেকে কোনো টাকা পয়সা লই নাই। অনেকে আমার সম্বন্ধে কয় জসিম এদিক ওদিক পোলাপাইনে লয়া যায়, লয়া টাকা পয়সা খায়। আল্লাহর কসম করে কইতাছি ভাই, যদি একটা লোক নিয়ে আইতে পারেন যে আমি কারো কাছ থেকে টাকা নিছি, আমি আপনার জুতা চিবায় খামু ভাই। ভাই আমি আমার জমি জমা বেচছি, আমার সংসারে অশান্তি হয়ে গেছে, কিন্তু আমি কিচ্ছু কই নাই কাউরে। আমি নিজের মতো খালি পোলাপাইনটা সাহায্য সহযোগিতা করে গেছি। এই গরিব মানুষের পোলাপাইনগুলি কে দেখবো আপনি কোন, এর লেগে আমি লিকুরে যেমনে পারছি সাহায্য সহযোগিতা করছি। শোনেন জসিম ভাই, এটা সত্যি কথা কই, এর আগে আমি সাক্ষাৎকার লিছি, লিয়ে ছাপানোর আগে ডান হাত ঢুকাই দিছি, কইছি যে ডান হাতে কিছু দেন তাহলে সাক্ষাৎকার ছাপবো, তাছাড়া ছাপবো লয়। এখন এই ডান হাতে আমি কেটে ফেলা দিছি, এখন থেকে আমি কোনো কিছুর বিনিময়ে না, সরাসরি তেগি মানুষের কথাই লেখবো আমার পত্রিকায়, আপনার সাক্ষাৎকার অবশ্যই আমি ছাপবো। আচ্ছা ভাই, আপনি আমগোর কথা লেখেন, কোনো অসুবিধা নাই, কিন্তু ওই গরিব পোলাপাইনগুলির কথা একটু মনে রাখেন। এগুলি কাজ কাম বুঝে, ভালো পোলা, কিন্তু এগুলো লেগে কোয়ার কেউ নাই। কারণ আপনারা সাংবাদিকরা যদি এগুলোর পাশে থাকেন, একটু এগুলো লেগে লেখেন, এই পোলাপাইনগুলির একটা গতি হয়, এগুলোর কথা একটু মনে রাখেন ভাই। অবশ্যই লেখবো আমি। আচ্ছা ভাই চলে, আপনি একটু চা খাওয়াই চলেন। আরে না, চা আপনি খাওয়াবেন কি? আপনাদের কাছে বহুত চা খাইছি, এখন আপনাদের আমি খাওয়াবো, চলেন আসেন, আমি খাওয়াচ্ছি। এবং গো এই শোন, এক কাপ ডুবু ডুবু করে চা দেয় আর একটা ফলস কাপ। এখানে তো নেড়ে বিস্কুটটা পাওয়া যায় না। ওরে বাপরে বাপ, কি স্বাদ! চায়ের মধ্যে নেড়ে বিস্কুট ডুবিয়ে দিলে, তুললে বিস্কুট হয়ে গেল ক্ষীর সন্দেশ। তো দাম লালু ভাই, আপনি তো সেই এফডিসিতে কাজ করতেছেন, এখন আবার টিভিতেও কাজ করতেছেন শুনলাম, সিরিয়াল বানাচ্ছেন একটা। সিরিয়ালের নামটা আমার খুব পছন্দ হয়েছে, হাতে কিছু রইল। তো এই জায়গায় তো আমি আপনার সাথে কাজ করতেছি নাকি? কি আশ্চর্য, কি যে কথা বলছেন আপনি! এই যে সিরিয়ালটার নাম দিয়েছে হাতে কিছু রইল, এই কিছুটা কি? এই যে লালুর হাতে কিছু রইল, সেই কিছুটা কি? কিছু সমান সমান সানুর, বুঝতে পেরেছেন? লালুর হাতে সানুর রয়ে গেল। তো সেই সিরিয়ালে আপনি থাকবেন না তো কে থাকবে আমাকে একটু বলুন দেখি। আপনি তো অবশ্যই থাকবেন। আমি সিকোয়েন্স লিখছি সমান সমান। ও হ্যাঁ, এই যে এত সিকোয়েন্সের পরে সিকোয়েন্স লিখে যাচ্ছি, শুধুই সানুর এসে যাচ্ছে। আমি এত চেষ্টা করছি যে গল্পটা অন্যদিকে নিয়ে যাবো, কিন্তু পারছি না। কি করবো বলুন তো? তোর আপনি কি একটু বাড়াই করেন, সানু সানু। আপনি কি আমার এনে লিখতেছেন না কার এনে লিখতেছেন আমি বুঝতে পারতেছি না। সত্যি করে কন দে, তার নামটা কন দে, আপনি কার এনে লিখতেছেন? আমার এসব লাগবে না, আমি চরিত্র করতে পারলেই খুশি। করবেন কেন করবেন না? অবশ্যই করবেন। এই চরিত্র যখন আমি লিখছি এবং নামটাও দিয়েছি গোপনে, হাতে কিছু রইল, কিছু বলতে যে কি বোঝাচ্ছে সেটা তো আমি জানি, আর এখন আপনি জানেন। আমারও অনেক ভালো লাগতেছে চিন্তা করে যে নাটকটা আমি কাজ করব। নাটকটার নামও যেরকম হাতে কিছু রইলো, আমারও সেরকম কিছু রইলো, আমারও থাকলো আর কি। আমার হাতে কিছু রইল, কিছুটা যে কি সেটা তো বলেইছি আপনাকে। তা আপনার হাতে যে কিছু থাকবে সেই কিছুটা কি একটু বলুন। সে কিছুটা আজকে কব না, আগে কাজ করি তারপরে কবানি। ওই সেই মূলটা ঝুলেই রইল। চলে উড়ে যা রে पंछी के अब ये देश हुआ बेगाना, चले उड़ जा रे पंछी के अब ये देश हुआ बेगाना। चले আর কিছু খাবেন না? उड़े जा रे पंछी के अब ये देश हुआ बेगाना।